সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। যোহন তার 13 অধ্যায় 15 পদ। কেননা আমি তোমাদেরকে দৃষ্টান্ত দেখাইলাম, যেন তোমাদের প্রতি আমি যেমন করিয়াছি তোমরাও তদ্রূপ করো। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। তুমি দয়াময় এবং করুণাময় প্রভু। এই সময় তোমার যে বাক্য আমি শুনেছি, সে বাক্য মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা প্রভু যীশু নাও চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে প্রভু যীশু খ্রিস্ট হলো আমাদের কাছে একটি উৎকৃষ্ট উদাহরণ। কেমন উদাহরণ? যে প্রভু যীশু বলছে, আজ যেমন আমি তোমাদের প্রতি করিয়াছি তো তোমরাও তদ্রূপ করো। অর্থাৎ প্রভু যীশু তিনি কি করলেন? প্রভু যীশু তিনি যা করলেন যদি আমরা দেখি, যোহন 13 অধ্যায় 14 পদে বলছে, প্রভু যীশু বলছেন, ভালো আমি প্রভু ও গুরু হইয়া যখন তোমাদের পা ধুইয়া দিলাম, তখন তোমাদেরও পরস্পরের পা ধোয়ানো উচিত। কেননা আমি তোমাদেরকে দৃষ্টান্ত দেখাইলাম, যেন তোমাদের প্রতি আমি যেমন করিয়াছি তোমরাও তদ্রূপ করো। আমেন। অর্থাৎ প্রভু যীশু তিনি একটি বিষয় আমাদের বলতে চাইছেন। সে বিষয়টি হলো, প্রভু যীশু যেমন তিনি পা ধুয়ে দিয়েছেন এবং সে মধ্য দিয়ে তিনি নম্রতা প্রকাশ করেছেন, তেমনি প্রভু যীশু তিনি আমাদেরকে সেই নম্রতা মধ্য দিয়ে আমাদেরকে চলার বিষয় তিনি আমাদেরকে বলতে চাইছেন, যেন আমরা সেই নম্রতায় আমরা আমাদের জীবন রাখি। সে বিষয়ে এখান থেকে আমরা বাক্য থেকে আমরা বুঝতে পারি যে প্রভু যীশু তিনি বলছেন যেন আমরা নম্র হই। আর প্রভু যীশু বলছে, যারা আত্মাতে দীনহীন, অর্থাৎ যাদের জীবন নম্রতায়, বলছে তারা ঈশ্বরের দেশের অধিকারী হইবে। আমেন। অর্থাৎ এ থেকে আমরা দেখতে পারি যে আমাদের পিতা ঈশ্বর প্রভু যীশু তিনি আমাদের কাছে একটি উৎকৃষ্ট উদাহরণ, যে আমরা যেন সেই নম্রতা জীবন আমরা রাখি। এবং 2 নম্বর বিষয় যদি আমরা দেখি, দ্বিতীয় পিতর তার 2 অধ্যায় 21 থেকে 23 পদ। সেখানে আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি, সেখানে এইভাবে লেখা আছে, কেননা ধার্মিকতার পথ জানিয়া তাহাদের কাছে সমর্পিত পবিত্র আজ্ঞা হইতে সরিয়া যাওয়া অপেক্ষা বরং সেই পথ অজ্ঞাত থাকা তাহাদের পক্ষে আরও ভালো ছিল। তাহাদিগতে এই সত্য প্রবাদ ফলিয়াছে। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় তিনি বলতে চান তা হলো যে পিতা ঈশ্বর তিনি বলছেন যে ধার্মিকের পথ জানিয়া তাহাদের কাছে সমর্পিত পবিত্র আজ্ঞা হইতে সরিয়ে যাওয়া অপেক্ষা বরং সেই পথ অজ্ঞাত থাকা তাহাদের পক্ষে আরও ভালো ছিল। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যে প্রভু পথ আমরা দেখতে পেরেছি, সেই পথেই আমাদের চলাটা দরকার। আর যারা চলতে চায় না, তাদের সেই পথটা তাদের কাছে যে পেয়েছে, সেটা তাদের কাছে না পাওয়াই ভালো হতো। সে বিষয়ে পিতা ঈশ্বর তিনি বলতে চান। তাই এ থেকে আমরা উৎসাহিত কি হতে পারি, যে প্রভু যীশুর যে পথ, তিনি যে উদাহরণ সেটা আমরা পেয়েছি, এইটা যেন আমরা বহন করি, এইভাবে যেন আমরা চলি। পিতা ঈশ্বর সে বিষয়ে তিনি বাক্যে আমাদের বলতে চান। এবং 1 যোহন তার 2 অধ্যায় 6 পদে যদি আমরা দেখি, সেখানে বলে,
আম, যে বলে আমি তাহাতে থাকি, তাহার উচিত যে তিনি যেরূপ চলিতেন সেও সে তদ্রূপ চলে। আমেন। অর্থাৎ প্রভু তিনি আমাদেরকে বলেন, যারা প্রভু যিশুতে আছেন বলে স্বীকার করেন যে আমি প্রভু যিশুতে আছি, তাদেরকে সেই প্রভু যিশুর মতো বলছে আমাদেরকে জীবনযাপন চালাতে হবে, প্রভু যিশুর মতো আমাদের চলতে হবে। তাহাতে আমরা প্রভু যিশুতে আছি তার প্রমাণ আমরা কিন্তু সেইভাবে দেখাতে পারি। বিদেশের সেই বিষয় আমাদেরকে বাক্যে বলতে চান, যেন আমরা সেই প্রভু যিশুর মতো আমরা চলি, সে বিষয় বিদেশ্বর তিনি আমাদেরকে বলতে চাইছেন। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আসুন আমরা সেই প্রভু যিশু যেভাবে চলেছেন এবং প্রভু যিশু তিনি যে উদাহরণ সেইটি আমরা গ্রহণ করি, যে তিনি নম্রতার প্রতীক, প্রেমের প্রতীক, তিনি আমাদের নতুন জীবন দানকারী প্রতীক। সেই প্রভু যিশুকে আমরা অনুসরণ করি, তার চরণতলে আমাদের জীবনকে আমরা রাখি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু।